কি? আমার নাম নোবেল। নোবেল, ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। এই নামটার কারণ কি? অ্যাকচুয়ালি এটা আমার বাবা রেখেছে, তার হয়তো খুব ভালো লেগেছিল নামটা, এই জন্য আমার এই নামটা হয়তো রাখা। একটা স্বপ্ন ছিল যে একদিন পেতে পারো তুমি সেই নোবেলটা। হয়তো বা। আবারও বিতর্কে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত সঙ্গীত শিল্পী মইনুল হাসান নোবেল। ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা পাতে অংশগ্রহণের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পায় এই সঙ্গীত শিল্পী। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান মাদক, নারী কেলেঙ্কারি সহ নানা নীতিবাক্য ঘটনায়। সর্বশেষ আবার এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। বাংলাদেশের সঙ্গীত জগতে নিভে যাওয়া এক প্রদীপের নাম মইনুল হাসান নোবেল। ওপার বাংলা রিয়েলিটি শো সারেগামা পায়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নোবেল সময়ের বিবর্তনে হারিয়ে গেছেন অচেনা এক জগতে, ডুবে গেছে ভয়ঙ্কর নেশায়। শুধু নেশাই নয়, আছে একাধিক নারী কেলেঙ্কারির মতন ঘটনাও। কিছুদিন আগে রিহাব থেকে বের হয়ে সঙ্গীত জীবনে ফিরলেও আবারও জড়িয়ে পড়েছেন সেসব বিতর্কিত কর্মকাণ্ডে। সম্প্রতি এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন নোবেল। ঢাকার ডেমরা থানায় দায়ের করা মামলার অভিযোগ অনুযায়ী নোবেল ওই তরুণীকে অপহরণ করে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। জানা গেছে ওই তরুণী রাজধানী ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এবং মোহাম্মদপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ভুক্তভোগী তরুণীর ভাষ্যমতে 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘদিন কথাবার্তার পর 2023 সালে 12 নভেম্বর মোহাম্মদপুরে তার সঙ্গে দেখা করেন নোবেল। পরে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার একটি বাসায় নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক আটকে রাখা হয়। অভিযোগে বলা হয় সেখানে নোবেল ও তার সহযোগীরা মিলে তরুণীর মোবাইল কেড়ে নেয় এবং তাকে ধর্ষণ করে সেই ভিডিও দৃশ্য ধারণ করে রাখে। ওই তরুণী আরও জানান, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নোবেল দীর্ঘদিন তাকে মানসিক চাপে রাখেন এবং সুযোগ পেলে নির্যাতন চালান। এক পর্যায়ে নেশাগ্রস্ত ও অসুস্থ অবস্থায় তরুণীকে চুলের মুঠি ধরে সিঁড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, যার একটি ভিডিও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিও দেখে তরুণীর পরিবার জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেয়। ফোন দিলে পুলিশ গিয়া তাকে উদ্ধার করে এবং নোবেলকে আটক করে। গ্রেপ্তারের পর নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দায়ের করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। বর্তমানে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আগে নারী কেলেঙ্কারি ও মাদকের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। একাধিক বিয়ে করলেও টেকেনি কোনোটাই। গত বছর রিহাব থেকে ফিরে সঙ্গীতের জগতে ফিরলেও আবারও নেশার জগতে পা বাড়িয়েছেন। একসময় কণ্ঠের জাদুতে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া নোবেল যেন এক অপেক্ষার নাম। জনপ্রিয়তার শীর্ষে থেকে ধীরে ধীরে হারিয়ে গেছেন ভয়ঙ্কর মাদকের জগতে। তার জীবন যেন অনেকটা উল্টো স্রোতের গল্প, যেখানে সাফল্যের উজ্জ্বল আলো মিলন হয়ে গেছে। ভাই ভবিষ্যৎ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর সুপার, বিয়ন্ড সুপার।